গ্রামের বাজারে একজন মেডিসিন ব্যবসায়ী ছিলেন। জাহিদ ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি নিজের পরিশ্রম আর মেধার দ্বারা ব্যবসা গড়ে তুলেছিলেন, যা তার পরিবারের জন্য ছিল গর্বের বিষয়। তবে জীবনের ব্যস্ততার মধ্যে তিনি কখনো বিয়ের কথা ভাবেননি। তার বাবা তাকে জানালেন যে তিনি একজন ভালো মেয়েকে তার জন্য পছন্দ করেছেন, ইকরা। ইকরা ছিলেন একজন শান্ত, মৃদুভাষী মেয়ে। তিনি খুব সাদাসিধে জীবনযাপন করতেন এবং তার মধ্যেই ছিল এক ধরনের মাধুর্য। যদিও জাহিদ প্রথমে তাকে ভালোভাবে চিনতেন না, তবুও বাবার কথার প্রতি শ্রদ্ধা রেখে তিনি ইকরাকে বিয়ে করতে রাজি হন। বিয়ের পর ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ইকরা তার জীবনে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। ইকরার সরলতা, তার মমতা এবং সঙ্গী হিসেবে তার সবকিছুতেই জাহিদ মুগ্ধ হয়ে পড়েন। তিনি ইকরাকে খুব ভালোবাসতে শুরু করেন। তাদের জীবন সুখীভাবে চলতে থাকে এবং জাহিদ নিজেকে ভাগ্যবান মনে করতেন যে তিনি এমন একজন স্ত্রী পেয়েছেন। তবে সময়ের সাথে সাথে ইকরার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন জাহিদ। ইকরা খুব চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু কিছুতেই সে তার চিন্তার কারণ জানাতে চাইত না। জাহিদ তাকে বারবার জিজ্ঞেস করলেও ইকরা তাকে কিছুই জানাতো না, বরং চুপচাপ থাকত। একদিন ইকরা হঠাৎ করে খুব বিষণ্ণ হয়ে পড়ে, আর জাহিদ দেখতে পায় যে তার হাসিখুশি স্ত্রীটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। জাহিদ তখনও বুঝতে পারেনি কি ঘটছে এবং সে ভেবেছিল এটা হয়তো সাময়িক কিছু। কিন্তু একদিন জাহিদ যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় যে ইকরা আর নেই। সে আত্মহত্যা করেছে। জাহিদের মনে পৃথিবী যেন ভেঙে পড়ল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না কেন ইকরা এমন করল। ইকরার ঘরে একটি চিঠি পাওয়া যায়, যেখানে সে লিখেছে তার অন্তরের যন্ত্রণা ও যেটা তাকে দিনের পর দিন তাড়া করছিল। চিঠিতে ইকরা জানিয়েছে যে বিয়ের আগে সে এক কঠিন মানসিক সংকটের মধ্যে ছিল। সেই সময়ে তার জীবনে একটি ঘটনা ঘটে যা তাকে মানসিকভাবে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিল। বিয়ের পর সেই কষ্ট সে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু সেই দুঃখ তাকে তাড়িয়ে বেড়াতো এবং শেষ পর্যন্ত সে আর সহ্য করতে পারেনি। চিঠিটা জাহিদ সরিয়ে ফেলে যেন আর কেউ না দেখে। জাহিদ এই ঘটনার পর নিজেকে দায়ী করতে থাকে। সে ভাবতে থাকে, যদি সে ইকরার কষ্টের কারণটি জানতে পারত, যদি সে তার স্ত্রীকে আরো বেশি সময় দিত, তাহলে হয়তো সে আজও বেঁচে থাকত। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে সে হারিয়ে ফেলে এবং তার মধ্যে এক অপরাধবোধ জন্ম নেয়, যা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়।